গোটা বিশ্ব যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গাটা হলো চাঁদ। আমেরিকা, রাশিয়া, চীন এবং এখন ভারত একের পর এক বিভিন্ন দেশ চাঁদে পাড়ি দিতে চায়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চাঁদের অভ্যন্তরটা ঠিক কেমন? চাঁদে মাটি আছে নাকি পাথর আছে? সমুদ্র আছে নাকি নদী আছে? পাহাড় আছে নাকি বালুকাময় মাঠ আছে? জল আছে নাকি বরফ আছে? বন্ধুরা, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন চন্দ্রপৃষ্ঠে যাওয়ার জন্য এই যাত্রাটা শুরু করা যাক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। পৃথিবী থেকে আমেরিকা সবথেকে কম সময়ে মাত্র 4 দিনে চাঁদে পৌঁছেছিল। আমরা যদি আমেরিকান স্পেসক্রাফটে চেপে চাঁদে যাই তাহলে আমাদের পৌঁছাতে সেখানে 4 দিন সময় লাগবে। 4 দিন পর আমরা চাঁদের মাটিতে থাকব। চাঁদের পৃষ্ঠে নামার পর সবার প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো চাঁদের মাটি। আপনারা দেখতে পাবেন যে চাঁদের মাটি অনেক উঁচু নিচু। চাঁদের চারিদিকে আপনারা বড় বড় গর্ত দেখতে পাবেন। আপনারা যখন চাঁদের মাটিতে দাঁড়িয়ে উপরের দিকে তাকাবেন তখন আপনারা আমাদের প্রিয় গ্রহ পৃথিবীকে দেখতে পাবেন, যেখানে আপনারা পৃথিবীকে তার অক্ষে আবর্তন করতে দেখবেন। কিন্তু আকাশ থেকে পৃথিবীকে স্থির বলে মনে হবে, অর্থাৎ চাঁদে দাঁড়িয়ে আমরা যদি কয়েক বছর ধরে পৃথিবীর দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের মনে হবে যেন পৃথিবী তার জায়গায় স্থির আছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 6 গুণ কম, অর্থাৎ চাঁদের মাটিতে যাওয়ার পর আমাদের ওজন 6 গুণ কমে যাবে। পৃথিবীতে যদি আপনার ওজন 60 কেজি হয়ে থাকে তাহলে চাঁদের পৃষ্ঠে আপনার ওজন হবে মাত্র 10 কেজি, অর্থাৎ চাঁদের মাটিতে নামার পর আপনার নিজেকে অনেক হালকা বলে মনে হবে। আপনি খুব সহজে এদিক থেকে ওদিকে লাফাতে পারবেন। ঠিক এই কারণে নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন সেই সময় তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছিলেন। চাঁদে পৃথিবীর মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করা সম্ভব নয়। নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীদের পায়ের ছাপ আজও চাঁদের মাটিতে উপস্থিত আছে। চাঁদে বাতাসের অনুপস্থিতির কারণে আজও এই চিহ্নগুলো নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারপর কিছু দূর এগোনোর পর আপনারা যখন চাঁদের এদিক ওদিক তাকাবেন তখন আপনারা প্রচুর আবর্জনা, ব্যাগ, পেপার, খারাপ স্যাটেলাইট এবং মহাকাশযান দেখতে পাবেন। এই সমস্ত আবর্জনা আমরাই সেখানে ছড়িয়েছি। এই আবর্জনার পরিমাণ এতটাই বেশি হবে যে খুব সহজেই 5টা ট্রাক ভরে যাবে। চাঁদে আবর্জনা, ব্যাগ, কাগজ মহাকাশ যাত্রীরাই ফেলেছিলেন, যেখানে তাদের মলমূত্র এবং বমি আছে। এবার ধরুন আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছেন। সেই সময় আকাশ থেকে হঠাৎ কোনো কিছু আপনার দিকে ধেয়ে এসে আপনার মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আকাশ থেকে মৃত্যুর ফাঁদ আসতে পারে। চাঁদের মাধ্যাকর্ষণ কম হওয়ার কারণে চাঁদে কোনো বায়ুমণ্ডল উপস্থিত নেই। বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে সেখানে উপস্থিত মহাকাশচারীদের উপরে ক্রমাগত উল্কাপিণ্ডের মতো বিপদের আশঙ্কা বজায় থাকে। ধরুন আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন, এমন সময় হঠাৎ করে একটা বড় উল্কাপিণ্ড এসে আপনার উপরে আছড়ে পড়ল এবং আপনার মৃত্যু হলো। এটা কিন্তু সম্ভব। আর ঠিক এই কারণেই চাঁদে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চাঁদে যত বড় এবং কালো ছোপগুলো দেখা যায় সেগুলো আসলে কোনো ছোপ নয়, সেগুলো চাঁদের গর্ত। গর্তের মধ্যে সূর্যের আলো না পৌঁছানোর কারণে সেগুলোকে ছোপ বলে মনে হয়। সূর্যের পরে আকাশে সবথেকে বেশি উজ্জ্বল জিনিসটা হলো চাঁদ। যখন আমরা পৃথিবীর থেকে আকাশের দিকে তাকাই তখন আকাশের রং নীল বলে মনে হয়, কিন্তু চাঁদ থেকে আকাশের রং নীল নয়, কালো মনে হয়। চাঁদ থেকে আপনি যখনই আকাশের দিকে তাকাবেন আপনার মনে হবে যেন আপনি কালো আকাশের জগতে চলে এসেছেন। চাঁদে আপনাদের যাতে কোনো রকমের বোর ফিল না হয় সেই জন্য নাসা বিশেষ ব্যবস্থা নিয়েছে। আসলে নাসা চাঁদে ওয়াইফাই সুবিধা উপলব্ধ করার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েছে, যার ফলে চাঁদে 19 MBPS পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যায়। অর্থাৎ চাঁদে আপনার বোর লাগলে আপনি ইন্টারনেট ব্যবহার করে নিজেকে এন্টারটেন করতে পারবেন। এবার আপনার যদি চাঁদ থেকে বাড়িতে ফোন করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে এবং আপনি বাড়িতে ফোন করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ফোনে কথা বলার চেষ্টা করছেন, ফোন বাড়িতে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আপনার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি। চাঁদে আপনি যত জোরেই চিৎকার করুন না কেন আপনার মুখ থেকে কোনো আওয়াজ বেরোবে না। পৃথিবীতে সব জায়গায় বায়ুমণ্ডলের উপস্থিতি আছে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে স্বাভাবিকভাবে ধ্বনি তরঙ্গের সঞ্চার সম্ভব নয়। যদি আপনি চাঁদে কাউকে চিৎকার করেও ডাকেন তাতেও সে আপনার আওয়াজ শুনতে পাবে না। তবে চাঁদে মহাকাশচারীরা বিশেষ ধরনের স্পেসস্যুট পরে থাকেন, যার মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন ভরে কৃত্রিমভাবে বায়ুমণ্ডলের প্রেসার ক্রিয়েট করা হয়, এবং সেই জন্য তারা স্পেসস্যুট পরে মাইক্রোফোনের সাহায্যে অন্য ব্যক্তিদের সাথে সহজেই কথা বলতে পারেন। ভবিষ্যতে যদি চাঁদে মানব বসতি গড়ে ওঠে তাহলে টেলিফোনের মাধ্যমে চাঁদে কথা বলা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে।
চাঁদ থেকে পৃথিবীতে সিগন্যাল পৌঁছাতে প্রায় 1.27 সেকেন্ড সময় লাগে। এই জন্য পৃথিবীতে কারোর সঙ্গে যোগাযোগ করলে আপনাকে থেমে থেমে কথা বলতে হবে। বন্ধুরা, এবার চাঁদের দিন এবং রাতের সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। পৃথিবীর চারদিকে এক পাক ঘুরতে চাঁদের 27.3 দিন সময় লাগে, আর নিজের অক্ষের উপরেও এক পাক ঘুরতে 27.3 দিন সময় লাগে। এই জন্য আমরা সবসময় চাঁদের একটা দিকই দেখতে পাই, অন্য দিকটা লুকিয়ে থাকে। চাঁদে প্রায় একটানা 14 দিনের রাত হয়ে থাকে এবং 14 দিনের একটানা দিন হয়ে থাকে। চন্দ্রপৃষ্ঠে উপস্থিত বস্তুর উপরে দিন এবং রাতের গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায়। রাতে চাঁদের তাপমাত্রা আনুমানিক -153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। অন্যদিকে দিনের বেলায় তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। এছাড়াও চাঁদে ভিন্ন ভিন্ন এলাকার পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মনে করা হয় যে চাঁদের দক্ষিণ মেরুতে সবথেকে বেশি ঠান্ডা হয়। রাতে সেখানে এতটাই ঠান্ডা থাকে যে পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সেখানে অবস্থান করা সম্ভব হবে না। মানববসতি গড়ে তোলার কল্পনা তো দূরের কথা, বিজ্ঞানীদের মতে চাঁদের দক্ষিণ মেরুতে দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি গরম না থাকলেও রাতে মারাত্মক ঠান্ডা থাকে। সময় যত এগোয় ঠান্ডা তত কমতে থাকে আর বরফ তত জমতে শুরু করে। এই ভয়ানক পরিস্থিতির কারণে চাঁদে এখনও পর্যন্ত যত মিশন পাঠানো হয়েছে সেগুলো সবকটাই উত্তর এলাকায় হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে রাতে আমরা যে উজ্জ্বল চাঁদকে দেখতে পাই তার কিন্তু নিজস্ব কোনো আলো নেই। চাঁদে আপনারা যে আলোটা দেখতে পান সেটা আসলে সূর্য থেকে আসা আলোর প্রতিফলন। অর্থাৎ সূর্য যদি আমাদের আলো দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমরা আর কখনোই চাঁদকে দেখতে পাবো না। চাঁদ পৃথিবীর চারদিকে আবর্তন করার সময় নিজের একটা দিক পৃথিবীর সামনে রাখে, যার ফলে চাঁদের অপর দিকটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের চোখে পড়েনি। বন্ধুরা, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, কারণ আবর্তনের সময় চাঁদ নিজের অক্ষে মাত্র 1.54 ডিগ্রি পর্যন্ত হেলে থাকে, যেখানে পৃথিবী 23.44 ডিগ্রি পর্যন্ত হেলে থাকে, যার ফলে দুটি ঘটনা ঘটে। প্রথমত, চাঁদে পৃথিবীর মতো জলবায়ুর পরিবর্তন দেখা যায় না। দ্বিতীয়ত, চাঁদের মেরুতে এমন অনেক এলাকা আছে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। তাই আপনি যদি ঘুরতে ঘুরতে চাঁদের সেই সব এলাকায় পৌঁছে যান তাহলে আপনি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, পৃথিবীর কারণে চাঁদের আবহাওয়ার পরিবর্তন না হলেও চাঁদের কারণে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। পৃথিবী থেকে চাঁদকে দেখতে গোলাকার বলে মনে হলেও চাঁদ বাস্তবে কিন্তু ডিম্বাকার। আমাদের পৃথিবী থেকে চাঁদ প্রত্যেক বছর 1.5 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। আমাদের সৌরমণ্ডলে কমপক্ষে 200টা উপগ্রহ আছে, কিন্তু কোথাও প্রাণের অস্তিত্ব নেই। পৃথিবীতে আজ চাঁদের কারণেই জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছে। কারণ পৃথিবীর সাথে যখন থিয়া নামের গ্রহের সংঘাত হয়েছিল তখন পৃথিবী 23.5 ডিগ্রি হেলে গিয়েছিল। সেই সময় যদি চাঁদের কোনো অস্তিত্ব না থাকতো তাহলে পৃথিবী পুনরায় সোজা হয়ে যেত। চাঁদের মাধ্যাকর্ষণের কারণে পৃথিবী এখনও পর্যন্ত হেলে আছে। এর ফলে পৃথিবীতে ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়। যদি চাঁদ না থাকতো আর পৃথিবী সোজা হয়ে যেত তাহলে দিন এবং রাত উভয় সমান সমান অর্থাৎ 12 ঘন্টার হতো। আর উভয় মেরুতে বরফের পাশাপাশি নিরক্ষরেখা সংলগ্ন এলাকা আগুনে ঝলসে যেত। সো বন্ধুরা, মানুষ ফাইনালি কবে চাঁদে যেতে পারবে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।